আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পেঁপে ভর্তা খেয়েছেন কখনো? আমি আজকে পেঁপে ভর্তা বানাবো। তো পেঁপে ভর্তা বানাতে হলে আমাদের কি করতে হবে? আগে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পেঁপেটা ছোট টাইপের ছিল। এখন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁপের যে বুকের ভিতরে যেটা, এটা অনেক সময় বটিটা কাটা যায় না, তাই আমি এটা চামচ দিয়ে চেঁচে নিচ্ছি। বটির দিক দিয়ে আসতেছে না। আমার কাছে সব ধরনের ভর্তাই ভালো লাগে। আমি এখন পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নিব, ভাজির মতো করে। তাহলে কি হয়, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। পাতলা পাতলা করে সমপরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। পাতলা পাতলা করে কেটে সিদ্ধ দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আমার পেঁপে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে সমপরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমার পেঁপেগুলো কয়েকবার ধোয়া হয়ে গিয়েছে। এই যে এখন ধুয়ে সিদ্ধ করার জন্য চুলা বসিয়ে দিব। আমি এই যে এক মুখ পানি দিয়ে সিদ্ধ দিব, আর পানি দিব না। আমি পেঁপেকে সিদ্ধ করতে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি পাতিলার উপরে, কারণ তাড়াতাড়ি পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে এবং খাবারের পুষ্টিগুণ ভালো থাকবে। আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, শুকনা মরিচ, যে লবণ, আমি শুকনা মরিচ, লবণ আর পেঁয়াজটা একসাথে মেখে নিব। একসাথে মেখে নিলে কি হয়, পেঁয়াজটা একটু নরম হয়, কারণ কাঁচা পেঁয়াজ দিচ্ছি তো, তাই। এখন সবগুলো পেঁপে একসাথে মেখে নিব। এই যে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো একসাথে। এখন এর ভিতরে একটু তেল দিব। সামান্য একটু তেল দিব। হয়ে গেল আমার পেঁপে ভর্তা। সবাই একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।